আমাদের মধ্যে একজন আগে ভর্তি হয়েছিল সে রমজান মাসে আগে। তো ওনার ক্লাসটা বন্ধ ছিল। আবার ক্লাস স্টার্ট হওয়ার পর উনি পড়তেছিল, আমি দেখতেছিলাম। তো দেখতে দেখতে বললাম যে আমিও ভর্তি হব। তাই সে আমাকে যোগাযোগ করে ভর্তি করালো। তো ভর্তি করার পর দেখলাম যে আমাদের যে দারুল একাডেমি প্ল্যাটফর্মটা খুবই ভালো। যে এখানে কিরকম কোয়ালিটিতে পড়াচ্ছে হুজুররা, কত মেহনত করে ওই পড়াচ্ছে। আমরা 1.5-2 মাস ধরে পড়তেছি, দেখতেছি কিরকম বুঝাচ্ছে পড়াচ্ছে, বুঝতেও শিখেছি। আমরা যেরকম আগে পড়তাম, যেরকম দার আসাকে দার ওসাকে দার ও সা এরকম টান দিয়ে পড়তাম, আর জানতাম না, ঠিক মতন জানতাম না। যে ভর্তি হয়ে দেখলাম যে মানে আমাদের যে পড়াটা যে পার্থক্যটা। আমি সত্যি কথা বলতে কাজের ফাঁকে আমি অনেক মেহনত করেছি। আমি আমার সেন্টার খুলতাম 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমার সেন্টার। ওর ফাঁকে আমি যখনই সময় পেতাম হেডফোন লাগিয়ে আমি প্রত্যেকটা পড়া প্রত্যেকদিন শুনতাম, মনে মনে পড়তাম। এভাবে আল্লাহ পাক এই পর্যন্ত এনেছি। আর এখনো পর্যন্ত কোরআন শরীফ ধরেছি, পড়ছি। আল্লাহ পাক যদি ভাগ্যে রাখে ইনশাআল্লাহ কোরআন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বড়বাজির ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও জি ভালো আছি। আলহামদুলিল্লাহ। কয়েকদিন ব্যস্ততার কারণে আপনাদের নিয়ে লাইভে আসতে পারিনি। জুলাই মাসের যে পরীক্ষা হয়েছিল, জুলাই মাসের পরীক্ষায় এখানে তিনজন উপস্থিত রয়েছেন। আজকেকার লাইভটা ঘোষণা করার লাইভ। যে প্রথম স্থান অধিকার করেছেন শেখ সাবির ভাই। আহ ওনার বাড়ি সাগর, দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে। দ্বিতীয় স্থান অধিকার করেছেন সাইদুল শেখ ভাই। ভাইয়ের বাড়িও দক্ষিণ 24 পরগনার মধ্যে। ভাইয়ের কোন থানায় বাড়ি সাইদুল শেখ ভাই? ফুলতলি থানা। কুলতলি। জি। আচ্ছা আচ্ছা। আমাদের একাডেমির জয়নগর বকুলতলা থানার মধ্যে, আপনার কুলতলি থানা পাশাপাশি। তৃতীয় স্থান অধিকার করেছেন আব্দুর রফিক ভাই, জানার বাড়ি আসামে। তো আপনারা তিনজনে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করেছেন। আহ আপনাদের কাছ থেকে একটু আলাদা আলাদা ভাবে জানবো আপনাদের মেহনতের প্রসেস কি ছিল। প্রায় আপনারা এতগুলো স্টুডেন্টদের মধ্যে থেকে কিভাবে নির্বাচিত হতে পারলেন? প্রায় 150 থেকে 200 স্টুডেন্ট ভর্তি হয়েছিল আপনাদের ক্লাসে। আহ, তারপরে ওর মধ্য থেকে আপনারা মোকাবেলা করে যে পজিশন নিয়ে এসেছেন একটু জানবো। শেখ সাবির ভাই, আপনি আপনার অ্যাড্রেসটা একটু জানাবেন। আর কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করে ভর্তি কমপ্লিট করেছেন, কতদিনে কোরআন ধরেছেন, এবং মেহনতের প্রসেস কি ছিল যে এতগুলো স্টুডেন্টদের মধ্যে মোকাবেলা করে আপনি প্রথম স্থান অধিকার করেছেন? আমার নাম শেখ সাবির। আমার বাড়ি 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। বাড়ি সাগর থানা, নূতনগর সাগর থানা। আমি এখানে সেলাই কাজ করি। আর এখানে সবাই আছে। আমাদের মধ্যে একজন আগে ভর্তি হয়েছিল সে রমজান মাসে আগে। তো ওনার ক্লাসটা বন্ধ ছিল। আবার ক্লাস স্টার্ট হওয়ার পর উনি পড়তেছিল, আমি দেখতেছিলাম। তো দেখতে দেখতে বললাম যে আমিও ভর্তি হব। তাই সে আমাকে যোগাযোগ করে ভর্তি করালো। তো ভর্তি করার পর দেখলাম যে আমাদের যে দারুল একাডেমি প্ল্যাটফর্মটা খুবই ভালো। যে এখানে কিরকম কোয়ালিটিতে পড়াচ্ছে হুজুররা, কত মেহনত করে ওই পড়াচ্ছে। আমরা 1.5-2 মাস ধরে পড়তেছি, দেখতেছি কিরকম বুঝাচ্ছে পড়াচ্ছে, বুঝতেও শিখেছি। আমরা যেরকম আগে পড়তাম, যেরকম দার আসাকে দার ওসাকে দার ও সা এরকম টান দিয়ে পড়তাম, আর জানতাম না, ঠিক মতন জানতাম না। যে ভর্তি হয়ে দেখলাম যে মানে আমাদের যে পড়াটা যে পার্থক্যটা, ভর্তি হয়ে বুঝলাম যে খুবই ভালো। আমরা এইটুকুটা বুঝতে পেরেছি যে আমরা যে দারুল একাডেমিতে যে ঢুকেছি, আমরা ভুল কাজ করি না। ঢুকে খুব ভালোই লাগলো। আপনি 1.5 মাসের কোথায় আছেন মধ্যে আমার বর্তমানে এখন? বর্তমানে আছি, কেরালায় আছি। আচ্ছা আচ্ছা, আমরা সেলাই কাজ কেরালায় করেন? আছি। আহ, সকাল 7টা 8টা থেকে উঠে কাজ করি রাত 11টা পর্যন্ত। সেইটুকুতে টাইম বের করে পড়ি আমরা। তার মধ্যে পড়ে কখন ক্লাস করেন আজকের আপনি? অব্দি তার মধ্যে ক্লাস করি 2টা থেকে 3টে পর্যন্ত ক্লাস করি। আর রাত্রে আচ্ছা টাইম আচ্ছা। পাই বা রাত 11:30 থেকে সাড়ে 1:30 2টো পর্যন্ত পড়ি। রাত পড়ে আচ্ছা, ঘুমাই। গতকাল রাতে মনে হচ্ছে তিনজন সাগর থেকে ফের ভর্তি হলো, ওটা কি আপনার ওখান থেকে? হ্যাঁ, একটা 3জন সাগর থেকে ভর্তি হয়েছে আমার বাড়ির কাছে। আর একজনকে মেদিনীপুরের কাছে, মেদিনীপুরে বাড়ি, তাকে ভর্তি করেছি। সবাই এক জায়গায় কাজ করি, আচ্ছা আচ্ছা ভর্তি আচ্ছা। করে নেবো। পুরো কারখানা সবাই আপনারা আস্তে আস্তে সবাই পড়তে শুরু করে দেবেন নাকি? হ্যাঁ, এখন আরো 6-7 জন আছে, তারা ভয় করতেছে।
আমি বলি, ভয়ের কোনো কারণ নেই। বলে আচ্ছা এরা পড়তেছে পড়ুক, আমরা নাহলে আগের মাসে ভর্তি হবো। আমরা আচ্ছা ঠিক আছে, তোমার জবরদস্তি নেই। না, আপনার অনেক আগ্রহ আছে, তাই আজকের আল্লাহ তাআলা আপনার এই সম্মান দিল যে এতগুলো স্টুডেন্টদের মধ্যে থেকে আপনাকে প্রথম স্থান অধিকার করা, এটা অনেক একটা ট্যালেন্ট। আচ্ছা, দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমাদের সাইদুল শেখ ভাই। ভাইয়ের কাছ থেকে একটু শুনবো, আপনি কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করলেন, ভর্তি হলেন, আর কি ধারণা ছিল ভর্তি হওয়ার আগে, আর এখন আপনার মধ্যে কতটুকু কনফিডেন্স যে কোরআন শিখতে পাচ্ছেন, এটা একটু শোনাবেন আমাদের। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা ফুলতলি থানা কাকসা গ্রাম। আমি একটা ছোটখাটো ব্যবসা করি। আমার ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা কি শাখা আছে। আচ্ছা আমি আচ্ছা। ওই ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আপনাদের ওই দারুল আমাল একাডেমির এটা দেখি, দেখে মনে হলো তো দেখি একটু। এটা খুব ইচ্ছা, জেনারেল লাইন একটু পড়াশোনা করেছি, আরবি শিখতে পারিনি ঠিক মতো। আর এই 35-36 বছর বয়স হয়ে গেছে, আল্লাহ পাক যদি রাখে ভাগ্যে, যদি শেখা যায়, প্রসেসটা একটু দেখি বলে ওখানে ওই নিঃসন্দেহে ফর্মটা ফিল আপ করে দিয়েছিলাম, দিয়ে 500 টাকা পে করে দিয়েছিলাম, বলি যা হবে হবে দেখাই। এইভাবে 2-4 দিনের মধ্যে আমার সঙ্গে আপনাদের একাডেমি থেকে যোগাযোগ করলো, করে বললো আপনি কোথায় বাড়ি, কি ব্যাপার, কিভাবে ক্লাস করতে চান। আমি সবকিছু ডিটেলস বললাম, বলে আপাতত ক্লাস শুরু হলো। সব থেকে বড় ব্যাপার যে এইভাবে অনলাইনে আমরা যে শিখতে পারবো, এটা আমি কোনোদিন কল্পনা করতে পারি যে আমাদের কাজের ফাঁকে আমরা আমাদের টাইম মতো ক্লাস নিতে পারবো, নিয়ে যে ক্লাস শিখতে পারবো। আর তার থেকে বড় কথা, হুজুররা আমাদের যেভাবে ধরিয়ে ধরিয়ে শিখিয়েছে এবং সাপোর্ট অ্যাডমিন ছিল, সেখানে পড়া আমরা শুনিয়েছি, যেখানে ভুল ছিল তারা আবার আমাকে ফিডব্যাক দিয়েছে, আমরা আবার সেটা শুনিয়েছি। পরবর্তীকালে আবার একটু রুলস চেঞ্জ হওয়ার পরে হুজুররা আমাদের পড়া নিয়েছে, খুব মেহনত করেছে, আমরাও খুব মেহনত করেছি, আল্লাহ পাক আমাদের দ্বারা করিয়ে নিয়েছে। কারণ আমরা ওই কাজের মাধ্যমে যখনই সময় পেতাম নুরারি কায়দা 2-3-4বার পড়তাম, চেষ্টা করতাম কি করে আল্লাহ পাক যদি আমাদের শেখায় সেইভাবে যদি শিখিয়ে নিতে পারি, এই সময়ে এসে অনলাইনের মাধ্যমে যদি শিখে নিতে পারি। আমি সত্যি কথা বলতে কাজের ফাঁকে আমি অনেক মেহনত করেছি। আমি আমার সেন্টার খুলতাম 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমার সেন্টার। ওর ফাঁকে আমি যখনই সময় পেতাম হেডফোন লাগিয়ে আমি প্রত্যেকটা পড়া প্রত্যেকদিন শুনতাম, মনে মনে পড়তাম। এভাবে আল্লাহ পাক এই পর্যন্ত এনেছে। আর এখনো পর্যন্ত কোরআন শরীফ ধরেছি, পড়ছি। আল্লাহ পাক যদি ভাগ্যে রাখে ইনশাআল্লাহ কোরআন এবং 2 মাসের মধ্যে আমার সুন্দর পড়িয়েছেন আপনাদের একাডেমি। আচ্ছা, আপনার বাড়ি আর কিন্তু আমার বন্ধু একাডেমির বান্ধব। পুরো পাশে, আপনি একাডেমিতে একবার ঘুরে যান, পিয়ারনাথের মোড়ে এখন নতুন অফিস নেওয়া হয়েছে। আসা যাওয়ার পথে একবার লেবে ঘুরে যাবেন, আর শেখ সাবির ভাই আপনারা দেশে এসে আপনার টিম পুরো নিয়ে এসে একাডেমিতে ঘুরে যাবেন, একদম আপনাদের জেলায় একাডেমি। হুম। কোথায় একাডেমিটা, ওই আমাদের একাডেমিটা টিম কোথায়? আমাদের টিম তো পুরো 5 জন আছে। আমাদের সাগরে আরেকজনকে ভর্তি করা আছে প্রথম। সে এই কদিন পর পরীক্ষা হবে এদের, এই যেটা এর কদিন পর আপনাদের পরীক্ষা হবে। একাডেমিটা কোথায় আছে? জি, এখন পিয়ারনাথের মোড়ে একটা নতুন অফিস নেওয়া হয়েছে, আপনারা যে জামতলা যান না পিয়ারনাথের মোড়ের ওপর থেকে, হ্যাঁ, আমি জয়নগরে যাওয়া আসা হয়তো প্রায়। তো পিয়ারনাথের মোড়ে লেবে ফোন করবেন ইনশাল্লাহ আসে যাওয়ার পথে। তো এমনি আর যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা, মানে ওখানে তো আপনার সময় না পাওয়ারই কথা, প্রচুর মেহনত করতে হয় তো, ওখানে কাস্টমার অলরেডি সব সময় হ্যাঁ, ওখানে আসা যাওয়া তার করে। ভিতর থেকেও আমি রাত 8টা থেকে 9টায় ক্লাস নিয়েছি, তারপরে রাতেও পড়াশোনা করেছি। ওর মধ্যে হেডফোন লাগিয়ে যখনই সময় পেয়েছি, দুপুরের টাইমে হোক সন্ধ্যার টাইমে হোক, যে পড়া ছিল সেগুলো শুনেছি, পড়ার চেষ্টা করেছি, পড়েছি, ওদেরকে শুনিয়েছি। আচ্ছা, আল্লাহ পাক মার্শাল্লাহ। এই পর্যন্ত। খুব ভালো লাগলো যে আপনি এই বয়সে এতগুলো স্টুডেন্টদের মধ্যে থেকে মেহনত করে, এত ব্যস্ততার মধ্যে দিয়ে মোকাবেলা করে, মেহনত করে পজিশন নিয়ে এসেছেন। একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইলো। আব্দুর রফিক ভাই, আপনি আসাম থেকে, আপনি একটু ক্যামেরা অন করেন, আপনার সঙ্গে একটু কথা বলি। তৃতীয় স্থান অধিকার করেছেন আব্দুর রফিক ভাই। জি, আসসালামু আলাইকুম আব্দুর রফিক ভাই, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার এখানে হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, দেখতে ঘুরছি। আচ্ছা ভাই, আপনি কি আসামে আছেন না বাইরে আছেন? জি হুজুর, আমি আসামে থাকি, বাড়ি আসাম। তো আমি বাইরে থাকি, অরুণাচল প্রদেশ। আমি কাজ করি টাইলসের। তো ওখান থেকে আমি আপনার রিভিউ গুলো দেখি, আর ফেসবুকে আপনার শর্ট ভিডিও দেখি একদিন। তো ওখান থেকে দারুল আমাল একাডেমির কিছু তথ্য পাই। ওখান থেকে আমি উম, পড়ার জন্য নিয়ত করি। তো তারপরে আপনার সাথে ফোনে কন্টাক্ট হয়েছিল। তো ওখান থেকে আমি যোগাযোগ করে এডমিশন হয়ে নিছি। তো আমার এটা অনেক দিনকার আশা ছিল মনে মনে, সেটা আমি
জাহির করি নাই কারো কাছে। ও আমার আমি একাই, মানে আমার ভাইটাই নাই, আমার বাবার একমাত্র ছেলে আমি। তো আমার বাবা যখন মানে আমি ছোট ছিলাম, তখন এই মাদ্রাসায় পড়ার জন্য আমাকে এই ইয়ে করেছিল, মানে একটা নিয়ত করেছিল। তো বিশেষ কোনো কারণে আমাকে পড়াতে পারেন নাই উনি। তো সেটা যখন আমি বড় হলাম, সেটা জানতে পারলাম যে বাবা আমাকে মাদ্রাসায় পড়াবেন, এটা নিয়ত করেছিল, তো সেটা হয় নাই। তো তখন থেকে আমার মনে মনে ঘুরপাক ঘুরপাক, আমি কিভাবে কোরআনটা শিখবো। তো সেই করে আমি মনে মনে ভাবতে ভাবতে এদিকে আহ, বাড়ির অবস্থা আর্থিক ওইরকম সুবিধা না, বেশি ভালো নয়। তো কাজও করতে হয় এদিকে, বাড়িটাও সামলাতে হয়। তো এখান থেকে আমি যে বাইরে কাজ করা বাদ দিয়ে হুজুর রেখে পড়বো, সেটা আমার মানে সাহস হয়ে উঠছিল না। তো এই এই ইতিমধ্যে আপনাদের এই রিভিউটা দেখে আমি এডমিশন হয়ে নিলাম। তো এখন এত ভালো লাগছে আমার এটা শিখে, যেটা আল্লাহর কাছে ওয়াদা ছিল এই আমার বাবার, যে কোরআন শরীফ শেখাবে আমাকে বা পড়াবে মাদ্রাসায়। তো সেটা তো তখন হয় নাই। তো এখন আমি শিখতে পেরে মোটামুটি শেখার জন্য যে প্রসেসে আছি, আমি অনেকটা এই, বহুত মানে এক্সাইটেড, খুব সন্তুষ্ট হয়েছি। তো আল্লাহ যদি এই আল্লাহর কাছে যদি চাওয়া হয়, তো তিন ধরনের দেয় আল্লাহ। তো আমার জীবনে ওটা মিলে গেছে হুজুর। আমি অনেক অনেক সন্তুষ্ট আল্লাহর কাছে। আর আপনাদের এর এত গুণ, এত মানে আপনারা ফ্যাসিলিটি দিয়ে থাকেন, আমাদের চেয়েও আপনারা বেশি মানে কষ্ট করে আপনারা পড়ান। তো আমি কাজ করি সকাল 8টা থেকে 5টা, বিকেল 5টা পর্যন্ত। সকাল 6টা 40 থেকে ক্লাস যেটা পেলাম, ওই টাইমটা আমার ফ্রি মনে হলো। তো ওই টাইমটা আমি সেট করে নিলাম, 6টা 40 থেকে সাতটা আসামের চল্লিশ পর্যন্ত। আসামের ভাষা আমাদের ভাষা একটু আলাদা হলেও তো বুঝতে আপনার অসুবিধা কোনো হয়নি হ্যাঁ, তো হ্যাঁ। ভাষা না, না, না বুঝতে? হুজুর, আমি আমি ভাষা বুঝতে পারি, কিন্তু বলতে একটু মানে আটকে যায় মানে কিন্তু অসুবিধা যেমন হচ্ছে না? ধরেন আপনার আপনার, কথা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি, কি সাইদুল ভাই বা সাবির ভাই সবাই বুঝতে পারছি না? জি, জি, আপনারা যেন স্পিড মানে শুদ্ধ করে বলতে পারছি না। তো তথাপিও চেষ্টা করছি, কিন্তু আমাদের ভাষাটা বাঙালি, কিন্তু এটা ঘরোয়া গাওলিয়া ভাষা। তো আমরা একটু আলাদা, মানে সুরটা টানটা একটু আলাদা। যে সমস্ত তো আসামের ভাইরা ভিডিওটা দেখছেন, অনেক ভাই মনে করে থাকেন যে হয়তো আমরা আসামের ভাষার মানুষ, তো বাংলা পশ্চিম বাংলার ভাষা বুঝতে পারবো না বা পড়তে পারবো না। এটা সম্পূর্ণ রং একটা ধারণা। কেননা দেখছেন, আব্দুর রফিক ভাই আসামে বাড়ি, কিন্তু পশ্চিম বাংলার প্ল্যাটফর্মে পড়ে তিনি পজিশন নিয়ে আসছেন, তার মানে বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি, এটা শিওর। তো আপনারা যারা এখনো পর্যন্ত ভয় খাচ্ছেন আসাম থেকে যে আমরা ভাষা বুঝতে পারবো কিনা, পড়তে পারবো কিনা, তবে নিশ্চিত থাকতে পারেন, ভাষা বুঝতে পারবেন, পড়তে পারবেন। আরবিক শেখার জন্য বাংলা ভাষার দক্ষ হওয়া বা ইংরাজি ভাষার দক্ষ হওয়া এটা কোনো জরুরি নয়। যে এর জন্য অনেক এডুকেটেড পার্সন হতে হবে এটাও কোনো জরুরি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন, সমস্ত ভাষার থেকে আমার ভাষা হলো সহজ। যদি বাংলাও না জানে, ইংরেজিও না জানে, কোনো ভাষাও না জানে, তবুও কোরআন সে শিখতে পারবে। এতটুকু চ্যালেঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো আমরা যারা ভয় খেয়ে পিছিয়ে যাচ্ছি বয়সের দিক থেকে লক্ষ্য করে, বা এই বিভিন্ন এডুকেটেড নয় এইভাবে আমরা যে পিছিয়ে যাচ্ছি, এটা পিছিয়ে যাওয়াটা আমাদের জন্য অনেক বড় ক্ষতিকর হয়ে দাঁড়াবে, ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই সাহস করে হিম্মত করে যদি আগে বাড়া যায় এবং পজিটিভ হওয়া যায় যে আমি পারবো, আমার দ্বারা হবে। শিক্ষার জন্য সব থেকে বড় জিনিস এটা, সর্বপ্রথম নিজেকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো, আমার দ্বারা হবে, তাহলে আপনি শিখতে পারবেন। যদি এই বিশ্বাস নিয়ে আপনি একটু আগে বাড়েন, তো আমাদের শিক্ষক মহাশয়রা আপনাকে আপনার মতো করে ধরে ধরে পড়াবে ইনশাল্লাহ। আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যোগাযোগের মাধ্যম খুব সহজ। স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে আপনারা কল করতে পারেন, বা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটনে ক্লিক করে আপনারা মেসেজ করলে আমাদের ওস্তাদরা আপনাকে অবশ্যই হেল্প করবেন। সবাই ভালো থাকবেন, এই সমস্ত ভাইদের জন্য দোয়া করবেন। এনারা পজিশন নিয়ে এসে কোরআন ধরেছেন, এটাই আমাদের দারুল আমাল একাডেমির সমস্ত শিক্ষকদের দোয়া সমস্ত ছাত্রদের উপরে এবং এনাদের উপরে বিশেষ করে, যে এনারা মেহনত করেছেন। আপনারা যারা পড়ছেন আমাদের ছাত্র হিসেবে, কোরআন পড়ছেন বা নুরানি কায়দা পড়ছেন, প্রত্যেককে বলবো যতটুকু সময় পান বিভিন্ন জায়গায় সময় নষ্ট না করে এই কোরআনের উপরে মেহনত করেন, আপনার জিন্দেগি হবে আলোকিত। তাই
আশা করি আপনারা সবাই আমল করবেন, মেহনত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।